জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো আপনারা আমাদের রথযাত্রার ভিডিও তো দর্শন করেছেন, আর আজ হচ্ছে হেরা পঞ্চমী। তো ভাবলাম যে আজকে সকলের স্নান শৃঙ্গার একটুখানি আপনাদের সাথে ভাগ করে নিই। তো এখন সকলকে স্নান করাবো, জগন্নাথ, গোপাল প্রত্যেককে। আর এদিকে এগুলো গতকালকের পোশাক, এটা জগন্নাথ ধারণ করেছিল, আর এই নীল পোশাকটা গোপাল ধারণ করেছিল। তো এগুলো এখন সরিয়ে নিচ্ছি। এগুলো গতকালকে শৃঙ্গারের সমস্ত জিনিসপত্র, এগুলো সরিয়ে নিচ্ছি। আর এখন নতুন বস্ত্র আনবো, নতুন শৃঙ্গারের জিনিস আনবো, আর তারপর স্নান শুরু করব। আর স্নান করাতে করাতে আপনাদের সাথে আজ হেরা পঞ্চমীর কী লীলা সেটাও একটুখানি ভাগ করে নেব, সেটাও একটুখানি আপনাদের বলবো। হয়তো আপনারা অনেকেই জানেন, তবু আরেকবার আমি একটুখানি আপনাদের সাথে ভাগ করব। তো সবার প্রথমে স্নানের পাত্র নিয়ে নিয়েছি, আর এদিকে স্নানের জল প্রস্তুত করব। কি কি দিচ্ছি সেটা আপনাদের একটুখানি দর্শন করিয়ে দিই। তো আপনারা জানেন যে গোপাল এখন আমাদের এখানে রয়েছে, আমাদের নীলমণির সাথে তার মাসির বাড়ি, গুন্ডিচা মাসির বাড়িতে রয়েছে। আমরা কিন্তু অন্য কোথাও মাসির বাড়ি বানাইনি, আমাদের কুঞ্জেই, আমাদের জগন্নাথের কুঞ্জে, আমাদের জগন্নাথের গৃহেই তার মাসির বাড়ি হয়েছে। কেননা আমাদের জগন্নাথ এখান থেকে কোথাও যাবেন না, তিনি নিজের গৃহেই থাকবেন। তো সবার প্রথমে এদিকে স্নানের জল তৈরি করছি। যেহেতু এখন ভালোই গরম রয়েছে, তার জন্য অল্প একটু কর্পূর মিশিয়ে দেব, আর দেব অগরু। যেগুলো যেগুলো খুব শীতল জাতীয় জিনিস সেগুলোই ব্যবহার করা উচিত, সেগুলোই ব্যবহার করা হয় এই সময়। আর গোলাপ জল থাকলে গোলাপ জল, যদিও শেষ হয়ে গেছে গোলাপ জলটা, তাই আর দিচ্ছি না। আর একটুখানি চন্দন দেব, চন্দনও খুব শীতল। তুলসীপত্র দেব, দিয়ে সকলকে স্নান করাবো। আর জলের মধ্যে ফুল ব্যবহার করি না সহজে। যদি বড় কোনো ফুল থাকে, যেমন গোলাপ ফুলের পাপড়ি কিংবা অন্য বড় কোনো ফুলের পাপড়ি, তো সেগুলো ব্যবহার করি। আর ছোট ছোট ফুল, গাঁদা ফুল, এগুলোর পাপড়ি ব্যবহার করি না, কেননা এগুলো ওনাদের চোখে চলে যেতে পারে কিংবা কোথাও লেগে থাকতে পারে। তো এগুলো আটকে যায় অনেক সময়, কেননা ছোট ছোট হয় তো এগুলো, তো ছিঁড়ে ছিঁড়ে অনেক সময় আটকে যায়, কারণ এগুলো ব্যবহার করি না। চলুন এখন স্নান করাই, আর লীলাটাও আপনাদেরকে একটুখানি শোনাই। আর এদিকে আমাদের জগন্নাথের স্নান সম্পন্ন হয়ে গেছে, সেটা আর দর্শন করালাম না, গোপালের স্নান দর্শন করাচ্ছি। মানে জগন্নাথের স্নান করানোর সময় ভিডিওটা আসলে অনই করা হয়নি, পরে খেয়াল করে দেখছি। যাই হোক, গোপালের স্নান দর্শন করুন। তো আজ হচ্ছে হেরা পঞ্চমী। হেরা পঞ্চমী অনুষ্ঠিত হয় রথযাত্রার ঠিক 5 দিন পর, অর্থাৎ পঞ্চম দিনের দিন হেরা পঞ্চমী। তো মা লক্ষ্মী, আমাদের প্রভু জগন্নাথ তার মাসির বাড়ি গেছেন, এবং সেই দুঃখে, প্রভু জগন্নাথের বিয়োগে আমাদের মা লক্ষ্মী, আমাদের জগন্নাথের অর্ধাঙ্গিনী শ্রীলক্ষ্মী এতটাই দুঃখে কষ্টে দিন যাপন করছেন যে তিনি কোনো কাজই ঠিক মতন করতে পারছেন না। তো চতুর্থ দিনে আমাদের লক্ষ্মী আর প্রভুকে ছাড়া থাকতে পারছেন না। তো তাই তিনি ঠিক করলেন যে আগামী দিন তিনি গুন্ডিচা গৃহে যাবেন এবং প্রভুর সাথে সাক্ষাৎ করে আসবেন। তো যথারীতি পঞ্চম দিনে, অর্থাৎ পঞ্চমীর দিনে তিনি সকাল সকাল প্রস্তুত হয়ে রথে করে, ছোট্ট একটা পালকিতে করে তিনি তার ভক্তদের, তার পার্শ্বদবর্গদের নিয়ে গুন্ডিচা গৃহের দিকে রওনা হলেন। আর ওদিকে আমাদের জগন্নাথ প্রভুর সেবায়িতরা যখন জানতে পারলেন যে লক্ষ্মী দেবী আসছেন, তখন তারা অতি শীঘ্র প্রভুকে সেই সংবাদ দিলেন। আর আমাদের প্রভু জগন্নাথ গেলেন ভীষণ ঘাবড়ে, কেননা তিনি তো গুন্ডিচা গৃহে রাধারানী এবং বৃন্দাবনবাসী গোপীদের সকলের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। তো সেটা তো আর লক্ষ্মী জানে না, তো তিনি প্রচণ্ড ঘাবড়ে গেলেন। তো এর মধ্যেই লক্ষ্মী এসে পৌঁছে গেছে। এবার লক্ষ্মী যেই মুহূর্তে না গুন্ডিচা গৃহে প্রবেশ করবেন, সেই মুহূর্তে প্রভু জগন্নাথ আদেশ করলেন তার সেবায়িতদের দরজা বন্ধ করে দিতে। তো সেবায়িতরা দরজা বন্ধ করে দিলেন। তো এটা দেখে আমাদের লক্ষ্মীদেবী ভীষণ ক্রোধিত হয়ে গেলেন, কেননা তার মুখের ওপর এভাবে দরজা বন্ধ করে দেওয়া হলো, তাকে ভেতরে যেতে দেওয়া হলো না তার জন্য। তো তিনি কি করলেন, তখন সেখান থেকে বেরিয়ে এলেন, এবং বেরিয়ে এসে বাইরেই আমাদের জগন্নাথ প্রভুর এবং বলভদ্র দেবী, সুভদ্রা দেবীর রথ দাঁড়িয়ে থাকে। তো তিনি ক্রোধে পড়ে বা ক্রোধবশত হয়ে তিনি সেই রথের কিছু অংশ তিনি ভেঙে দিলেন। মানে তার সেবায়িতরা সেই রথের কিছু অংশ ভেঙে দিল, এবং তারা পুনরায় শ্রীমন্দিরে চলে এলেন। তো এটা হচ্ছে হেরা পঞ্চমী লীলা। আর তারপর জগন্নাথ প্রভুর সেবায়িতরা বাইরে বেরিয়ে এসে সেই রথ আবার পুনরায় মেরামত করে ঠিকঠাক করেন। ছোট্ট একটা লীলা, তবে খুব মিষ্টি লীলা। আমাদের প্রভু, আমাদের
তা প্রিয়া লক্ষ্মী দেবীর সাথে ছোট একটা খুনসুটি, ছোট একটুখানি মান করার লীলা। তো এটাই হচ্ছে লীলা। আশা করছি আপনাদের ভালো লাগলো শুনে। আর এদিকে আমাদের স্নানও হয়ে গেছে করানো। চলুন এখন তাহলে শৃঙ্গার করিয়ে দিই। এই যে এদিকে বস্ত্র আর সমস্ত শৃঙ্গারের জিনিস প্রস্তুত করেছি। এটা হচ্ছে আমাদের গোপালের পোশাক, গোপালের জামা। আর ওদিকে আছে আমাদের জগন্নাথের ঘাগরি। তো দুজনের একই রকম পোশাক তৈরি হয়েছে। আর ভেবেছিলাম যে এটা হেরা পঞ্চমীতেই পরাবো। পোশাকের রঙটা খুব সুন্দর, হয়তো ক্যামেরাতে একটুখানি হালকা উঠছে, কিন্তু আরেকটু মানে কালচে গোলাপি রঙটা, তো খুব মিষ্টি একটা রঙ। আর এদিকে আমাদের জগন্নাথের বাঁশি, ময়ূরপুচ্ছ, গোপালের বাঁশি, মুটুক, চুড়ি সমস্ত কিছু রয়েছে। চলুন শৃঙ্গার শুরু করি। জগন্নাথকে পোশাক ধারণ করিয়ে দিলাম, সেটা আর দেখাইনি। পোশাক ধারণ করানোটা সেটা তো দেখানো যায় না ওভাবে। তো পোশাক ধারণ করিয়ে দিয়েছি। এত সুন্দর পোশাকের ঘেরটা এসেছে, মানে প্রথমে যখন তৈরি করছিল মা তখন মনে হচ্ছিলো ছোটো পড়বে, তবে ঘেরটা পুরো একদম ঢেকে গেছে, মানে চার ধারটা পুরো ঢেকে গেছে, খুব সুন্দর লাগছে। এখন কেশ ধারণ করিয়ে বসিয়ে দিই, তারপর একে একে সমস্ত শৃঙ্গার প্রারম্ভ করি। তা কেশটা এবার কী সমস্যা হয়েছে, প্রতিবার নতুন কেশ আনা হয়, তো এবারও নতুন কেশ আনা হয়েছে, কিন্তু এবারকার কেশটা না ছোট হয়েছে না বড় হয়েছে, মানে ঠিকঠাক যে মাপটা কেশের সেটা পাইনি এবার খুঁজে। তেমন একটা সাইজ হয়েছে যে পরাতে একটুখানি সমস্যা হয়, কখনো এদিক ওদিক ছোট বড় হয়ে যায়। তা আজ ভেবেছি আমাদের প্রভুকে লক্ষ্মী বেশে সাজাবো, জানি না কতটা পারবো, মানে রাধারানী বেশে সাজাবো আজ। প্রভু আর পুরুষ বেশ ধারণ করবেন না, নারী রূপ ধারণ করবেন। তো এখানে স্বর্ণ অলংকার প্রভু ধারণ করছেন, দেখতে থাকুন। ভিডিওটা একটু বড় হয়ে যাবে জন্য মাঝে মাঝে পজ করেছি, মানে মাঝে মাঝে ভিডিওটাকে একটুখানি কেটে আবার কিছুটা অংশ দেখিয়েছি। এদিকে আমাদের জগন্নাথ প্রস্তুত হয়ে গেছেন, তৈরি হয়ে গেছেন আমাদের জগন্নাথ। হেরা পঞ্চমী লীলা এখন আমাদের হয়নি, আজ একটু সকাল সকাল স্নান করিয়ে হেরা পঞ্চমী লীলা হবে, তো সেটা আর ভিডিও করা হয়নি হেরা পঞ্চমী লীলাটা। তবে আপনাদের সাথে লীলাটা শেয়ার করলাম, ভাগ করলাম যে আসলে কি হয়, আমরাও সেটাই করব। লক্ষ্মী দেবী তার পার্শ্বদের নিয়ে আসবেন, রথ ভেঙে দেবেন, তারপর আমরা গিয়ে আবার মেরামত করব। আর এদিকে এই যে ফাইনাল, এদিকে আমাদের গোপাল স্বর্ণকুণ্ডল ধারণ করে নিয়েছেন, জগন্নাথ ওদিকে স্বর্ণ মাল্য ধারণ করেছেন, পুষ্প তুলসী চন্দন অর্পণ করা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে প্রত্যেককেই। তো গোপালকে দর্শন করে নিন। এদিকে আমাদের আদরের নীলমণিজিও আমাদের নীলাদ্রিনাথকে দর্শন করে নিন। আর পুষ্প তুলসী সব অর্পণ করা হয়ে গেছে। আর তার পাশে রয়েছেন আমাদের ছোট জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী।